হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে যে ভিডিওটা করতে চলেছি এটা অনেক দিন ধরে অনেকে রিকোয়েস্ট করেছিল, অনেকের ডিমান্ড ছিল এই ভিডিওটা করার জন্য। করব করব করে করা হচ্ছিল না। তো আজকে মনে হলো না, একটু ফাঁকা আছি, এই ব্যাপারটা নিয়ে কথা বলা যেতে পারে। তো আজকে মুভি কম্প্যারিজন করব। আমার চ্যানেলে অনেকগুলো মুভি কম্প্যারিজন রয়েছে, সাউথের যে সিনেমাগুলো বলিউডে রিমেক হয়েছে বা বাংলায় রিমেক হয়েছে বা হিন্দির কোনো সিনেমার সঙ্গে বাংলা সিনেমার মিল রয়েছে, সেগুলো বহু মুভি কম্প্যারিজন আমার চ্যানেলে রয়েছে। যেমন ধরো অক্ষয় কুমারের জানোয়ারের সঙ্গে জিতের মস্তান সিনেমার, তারপর অক্ষয় কুমারের ভুলভুলাইয়ার সঙ্গে আমাদের বাংলায় প্রসেনজিতের রাজমহল, এরকম বহু বহু সিনেমার আমি কম্প্যারিজন করেছি এবং সেগুলো লোকে খুব পছন্দ করেছিল। অনেক দিন ধরে করা বন্ধ ছিল, আজকে মনে হলো এই ভিডিওটা দিয়ে করাতে পারে, কারণ অনেক দিন ধরে, এটা আজ নয় বহুদিন ধরে এটা আমার ডিমান্ড করেছিল অনেকে এই ভিডিওটা আমার কাছে, যে রাকে হরি মারেকে ভার্সেস গোপী কিষানের একটা মুভি কম্প্যারিজন করো। এই দুটো সিনেমা কিন্তু সেম গল্পের উপর ভিত্তি করে এবং দুটো সিনেমাই একটা কমন সিনেমার থেকে রিমেক করা। সেটা হচ্ছে একটা তামিল সিনেমা যেটার নাম হচ্ছে অপ্সরা পুলিশ 100। এবার ওই সিনেমাটা বক্স অফিসে তুখোর বিজনেস করেছিল সেই সময় দাঁড়িয়ে। তারপর এটাকে হিন্দিতে আনা হয় গোপী কিষান নামে, যেটা সুনীল শেট্টি করে, আর বাংলাতে প্রসেনজিৎ নিয়ে এসেছিল সিনেমাটা অনেকটাই পরবর্তীকালে। তো এই দুটো সিনেমারই কম্প্যারিজন করবো, গোপী কিষান এবং তার সঙ্গে সঙ্গে এই সিনেমাটার। তো আমি প্রথমেই বলে রাখি, একটা দিক দিয়ে আমি কিন্তু কোথাও গিয়ে গোপী কিষানের থেকেও রাখি হরি মারেকে এগিয়ে রাখবো, তার পেছনে একটা কারণ রয়েছে, সেটা নিয়ে আলোচনা করছি। তার আগে আমি যদি গোপী কিষান নিয়ে কথা বলি, গোপী কিষান কিন্তু ছোটবেলায় আমাদের একটা স্মৃতির অংশ, মানে টিভিতে জি সিনেমা বা মাঝে মাঝে স্টার গোল্ড এই সিনেমাগুলো বেসিক্যালি জিতেই দিত, এবং ডিভিডির তো তখন মানে যুগ ছিল, তখন এই সিনেমাটা দেখেছিলাম। এবং তখন অত সিনেমা কি এন্টারটেনমেন্টের জন্য দেখতাম, একই সিনেমায় 10 রকম সিনেমার গল্প হলো, ওটা রিমেক নাকি একই সিনেমা বুঝতামই না। আমি এমন দিন গেছে যে একটা চ্যানেলে গোপী কিষান দেখেছি, আবার অন্য একটা চ্যানেলে রাকে হরি মারেকে দেখছি। দুটো সেম সিনেমা বুঝতেই পারছি না, তখন দেখে জাস্ট এনজয় করছি। তো সেই সময় গোপী কিষান আমার ভালোই লেগেছিল। এটা তুখোর অ্যাকশন সিনেমা, যেটার মধ্যে কমেডি, ইমোশন, ড্রামা সব কিছু রয়েছে, এবং ওখানেও দু ভাই রয়েছে, যে দুটো ভাইয়ের চরিত্রেই আমরা সুনীল শেট্টিকে দেখতে পাই। এবং তার সঙ্গে সঙ্গে তো বাকিটা ছিলই, এবং গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল, প্রচণ্ড প্রচণ্ড হিট কিছু গান রয়েছে এই সিনেমাতে। এবং এটা সুনীল শেট্টি কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট হিট ওই বছরের, একটা বিরাট বড় কালেকশন করা সিনেমা কিন্তু এটা ছিল। মানে সুনীল শেট্টি যদি আপনাকে হিট লিস্ট বাঁচতে বলা হয়, গোপী কিষানকে সেখানে রাখতেই হবে, লোকে খুব পছন্দ করেছিল। তো এই সিনেমাটা কিন্তু সুনীল শেট্টির যে সিরিয়াস দিকটা ছিল, সিরিয়াস যে অ্যাক্টিংটা, যেটা অ্যাকশন হিরো হিসেবে তো সুনীল শেট্টি তখন হিউজ জনপ্রিয়, সেই জায়গাটায় ফাটিয়ে দিয়েছিল, চরম লেগেছিল। সানগ্লাস ফাংলাস পরে যখন আসছে, কালো ড্রেসটা পরে হেঁটে হেঁটে বন্দুক ফন্দুক নিয়ে, সুনীল শেট্টিকে আমার দারুণ লেগেছিল। অ্যাকশন পোর্শনগুলোতে সুনীল শেট্টি বরাবরই ভালো, এবং সেখানে ফাটিয়ে দিয়েছিল। এবার যদি আমি বাংলাটা নিয়ে কথা বলি, রাখে হরি মারেকে, দেখুন, অনেকে ওভার অ্যাক্টিং নিয়ে প্রশ্ন তুলতে পারে, অনেকে সিনেমার নানা জিনিস নিয়ে কোশ্চেন তুলতে পারে, আজকের দিনে দেখলে খুবই হাসি পায়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এই সিনেমাগুলো বাঙালি দর্শক রম রম করে দেখেছে, তখন হিন্দি সিনেমা লোকে দেখতে যেত না। সে একটা যুগ ছিল যখন বাংলায় বাংলা সিনেমা চলতো, এবং এই সিনেমাগুলো আজকের দিনে আমরা দেখে যতই হাসে, অনেকেই দেখে ফেসবুকে এগুলো নিয়ে খিল্লি করে, ট্রোল করে, আলটিমেটলি এই সিনেমাগুলো কিন্তু তখন ইন্ডাস্ট্রি বাঁচিয়েছিল। হিউজ হিউজ কালেকশন করেছে, সিঙ্গেল স্ক্রিনে পাগল করা ভিড় হয়েছে রীতিমতো। এবং তখন একটা কি ছিল, এন্টারটেনমেন্ট পারপাস তো অন্য কিছু ছিল না, এই হলে যাওয়াটা একটা বড় বিনোদন ছিল তখন, যে কারণে এই সিনেমাগুলো তখন দারুণভাবে ওয়ার্ক করেছিল। তো রাখে হরি মানে কি কিসের রিমেক, কিছু রিমেক, লোকে ওইসব দেখেনি, লোকে গেছে এনজয়মেন্ট পেতে। তো এই সিনেমাটা যদি আমাকে কথা বলতে বলা হয়, তাহলে এই সিনেমাটাকে আমি কিছু কিছু কারণের জন্য এগিয়ে রাখবো। প্রথম কথা, এই সিনেমাটা দেখুন, বাজেট ভ্যালু অনেক কম। আজকে বলিউড বহুদিন ধরে একটা বড় ইন্ডাস্ট্রি, তো যখন গোপী কিষান হয়েছে অনেক বেশি বাজেটে বানিয়েছে। সুনীল শেট্টি একজন প্রপারলি ভালো অ্যাকশন হিরো, ওয়েল ট্রেন একজন অ্যাকশন হিরো, তো সে অ্যাকশন ভালো করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বুম্বাদা কিন্তু ওয়েল ট্রেন একজন অ্যাকশন হিরো, এবং বাংলার হিরোরা মানে চরম অ্যাকশন করছে, মার্শাল আর্ট করছে, স্টান্ট করছে, এই জিনিসটা তখন খুবই কম হতো। চিরঞ্জিত করতো, তাও চিরঞ্জিত ওই সালটা যখন এসেছিল তখন অনেকটা কমিয়ে দিয়েছিল, প্রসেনজিৎ একমাত্র করতো। তো অনেক কম বাজেটের মধ্যে অনেক ঝুঁকি নিয়ে সিনেমাগুলোকে করতে হতো। ওই দিক দিয়ে বিচার করে যদি আমি সিনেমার ক্লাইম্যাক্স, অ্যাকশন বা বিভিন্ন অ্যাকশন সিকোয়েন্সের কথা বলি, এটা কিন্তু একটা যথেষ্ট ভালো রিমেক ছিল। আজকের একটা দিনে আমি দেখছিলাম কদিন আগে, এটা নিয়ে একজন কম্পারিজন ফেসবুকে পোস্ট করেছে, লিখেছে বাজারি রিমেক। ভাই, সিনেমাগুলো ওই সময় করতেই দম লাগতো। এবং সবচেয়ে বড় কথা, 2015-16 আপনারা বাংলা সিনেমার রিমেকগুলো দেখুন, ফ্রেম টু ফ্রেম কপি, এমনকি ড্রেস, চুলের স্টাইল সব কিছু কপি। এই সিনেমায় কিন্তু সেই জিনিসটা ছিল না। ফ্রেম টু ফ্রেম কিন্তু কপি নয়, ওই সিনেমার শুরু যেভাবে, এই সিনেমার শুরু সেইভাবে নয়। ক্লাইম্যাক্স অ্যাকশনের যে কোরিওগ্রাফিটা পুরোপুরি আলাদা, এমন কিছু সিচুয়েশন রয়েছে কমেডির, যে জায়গাগুলো পুরো আলাদা। তো অনেকটা কিন্তু আলাদাভাবে বানানো। গোপী কিষান যেভাবে বানিয়েছে, তারা কিন্তু এই সিনেমাটাকে সেইভাবে কিন্তু বানায়নি, এবং অপ্সরা পুলিশের সঙ্গেও কিন্তু খুব একটা কিন্তু কিছু মিল নেই। নিজস্বভাবে বানানোর চেষ্টা করেছে, খালি স্টোরিটা, মানে এইগুলোকে প্রপারলি রিমেক নয়, ইন্সপিরেশন কিন্তু বলা যেতে পারে। এখন যে রিমেকগুলো পরবর্তীকালে হতো পুরো ফ্রেম টু ফ্রেম ঝাড়া, এইগুলো কিন্তু তা নয়। এগুলো সেই সময় দাঁড়িয়ে লিমিটেড বাজেটের মধ্যে অনেক ভালোভাবে কমার্শিয়ালে কিন্তু বানানো কাজ। আপনারা ক্লাইম্যাক্সের অ্যাকশনটা দেখবেন কত বিগ বাজেট। এবং এখানে আমি একটা কথা বলতে চাই, কমিক টাইমেকে কিন্তু, যে কারণেই বলে আমি এগিয়ে রাখবো, সুনীল শেট্টির থেকে কমিক টাইমেকে বুম্বাদা অনেকটা এগিয়ে ছিল। ওইখানে যে কমিক পোর্শনটা, ওই যে
যে পুলিশটা ক্যাবলাকান্ত মার্কা যে পুলিশের পার্টটা করেছে সুনীল শেট্টি, খারাপ করেছে বলবো না, কিন্তু অভিনয়টা অভিনয় বয়ে আছে, কমেডি যে করছে ওটাই অভিনয় করছে বয়ে আছে। দেখুন আজকে যদি ওই পার্টটা অক্ষয় করতো বা গোবিন্দা করতো তাহলে কোনো জায়গায় ছিল না কম্পারিজনে, প্রসেনজিতের থেকে অনেক অনেক তারা এগিয়ে থাকতো, কারণ এই দুজনের কমিক টাইমিং মারাত্মক। গোবিন্দা বলি, অক্ষয় কুমার বলি, এবার সুনীল শেট্টির কি কমিক টাইমিং কোনোদিনই খুব একটা আহামরি নয়, কোনোদিনই কমেডি দুর্দান্ত কিছু করে না, অভিনয়টা অভিনয় বোঝা যায়। এবার বাংলাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুর্দান্ত কমেডিটা করেছিল ভাই, পাগলের মতো হেসেছিলাম। ওই যে কুটুস কুটুস গানে বুম্বাদার তোমার এক্সপ্রেশন গুলো দেখবে, জাস্ট পাগল করে দেওয়া। এবার বুম্বাদা নিজে আমাকে আমাকে যখন ইন্টারভিউতে যেটা বলেছিল যে আমি কমেডি করতে দারুণ ভালোবাসি, তো বুম্বাদার কিন্তু কমেডি টাইমিং কিন্তু খুবই ভালো, সেটা কিন্তু এই সিনেমাটা তোমরা ফুটে উঠবে। সুনীল শেট্টির কমিক টাইমিং থেকে যতটা না হাসবে, তোমরা রাখে হরি মারে খেতে বুম্বাদার এই পুলিশের পার্টটা দেখে প্রচন্ড প্রচন্ড বেশি হাসবে। এবং অপরদিকে সিরিয়াস কাইন্ড অফ যে রোলটা রয়েছে দাদার যে পার্টটা, সেটা তো বুম্বাদার পারফরমেন্স কিন্তু যথেষ্ট টপ নচ ছিল। হাঁটা চলা, গেট আপ, কথাবার্তা, অ্যাকশন দেখার মতো ছিল। ওই সময় অ্যাকশন কমার্শিয়াল হিরো তো বুম্বাদাই, কাঁপিয়ে দিচ্ছে তখন পুরো চারপাশ, একা কমার্শিয়াল সিনেমা করে যাচ্ছে, যেটা এখন জিত করছে। ওই সময় একটা বুম্বাদা বহু যুগ ধরে এটা করেছে, তো তখন দেখতে ভালো লাগতো সিনেমাগুলো। আজকের দিন আমরা দাঁত চেপে চেপে কথা নাড়ম খিল্লি করি, কিন্তু ভাই আসল ইন্ডাস্ট্রি কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি নয়, এই কথাটা নোট করে রাখুন। আসল ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি নয়, আসল ইন্ডাস্ট্রি কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি, সেই গ্রামেগঞ্জের প্রসেনজিৎ ইন্ডাস্ট্রি কাঁপিয়ে রেখে দিয়েছিল ভাই। এবং এই সিনেমাটাও তখন একটা তুখোর বিজনেস করেছিল। তো আমার দুটোই পছন্দ, গোপী কিষাণও পছন্দ, তার সঙ্গে সঙ্গে রাখি হরিমারেকেও পছন্দ, কিন্তু যদি আপনি এন্টারটেনমেন্ট ভ্যালু বেশি পেতে চান, আরও বেশি পাগলের মতো হাসে, আরও বেশি খিল্লি মজা দেখতে চান, তাহলে আমার মনে হয় গোপী কিষাণের থেকেও অভিনয় পারফরমেন্সের দিক থেকে রাখি হরিমারেক আরও একটা বেটার অপশন। যেমন পাগলের মতো হাসাবে, তেমন আপনারা বাংলায় কম বাজেটে হিউজ হিউজ অ্যাকশন দেখতে পাবেন। তো এই জিনিসটা আই থিঙ্ক আমার সঙ্গে অনেকেই একমত হবে। তো এটাই ছিল আমার কম্পারিজন, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন। তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।